আপনাদের সমস্যার কথাটা আমরা বুঝি। কেন? একটা 5 সিটের গাড়ি তো কমনলি অনেক গাড়ি দিছি আমরা, বাজেটের মধ্যেও দিছি, কন্ডিশনেও দিছি এবং সেগুলোর পারফরমেন্সও সেরা আছে। আপনি গাড়ি নিয়ে সন্তুষ্ট কিন্তু যাতায়াত করতে পারতেছেন না। প্রবলেমটা কি? ফ্যামিলি মেম্বার বেশি, আবার বড় গাড়িতে শিফট হলে ট্যাক্স বেড়ে যাচ্ছে, 10,000 টাকা বাড়লে সেটা কিন্তু অনেক ফ্যামিলির জন্য অনেক সময় চাপের তৈরি হয়। তো ওই প্রবলেমটা স্কেপ করেই যাতে গাড়ি চালানো যায়, টয়োটার গাড়ি চালানো যায়, হাউস থেকে নেওয়া গাড়ি চালানো যায়, সেই প্রতিশ্রুতি আজকে ইনশাল্লাহ দিব। ভাড়ায় চলে নাই, রেন্টে চলার ইতিহাস নাই, স্মার্ট কার্ড মালিকের গাড়ি এবং যার কাছ থেকে নেবেন তিনি কিন্তু জানাতেন কেউ না। বাংলাদেশের ঢাকা সিটিতে যদি আমি বলি, বাংলাদেশের মোটর যান যেগুলো আছে এগুলোর যে সরবরাহকারী সমিতি রয়েছে, ওই সমিতির সভাপতি আমাদের কবির ভাই। আবার তার হাউস যে বিল্ডিং এ উনি থাকেন প্রায় 26 বছর ধরে, আমি ধরলাম 25 বছর, আমি ধরলাম 24 বছর, তাও কিন্তু 2 যুগ, প্রায় 2 যুগ ধরে যেই হাউসে থাকেন ওই হাউসের পার্কিং থেকে আজকে এমন একটা গাড়ি দেখাবো যেটাতে আপনার সিটের প্রবলেম দূর হবে, ট্যাক্সের টেনশন বাড়বে না, গাড়িও আপনাকে একটা কমফোর্টেবল সার্ভিস দিবে, তাও জাপানি টয়োটা ব্র্যান্ডের, তাই না? দুধ যেমন খুব পুষ্টিকর, মানুষের প্রিয়, দুধের উপরে যে স্বরটা পড়ে সেই স্বরটা আরো প্রিয়। সেটা আমরা ছোটবেলায় দুধের স্বর খাওয়ার জন্য পাগল থাকতাম। এই গাড়িটা একটা দুধের স্বর। দুধ যত মানে 500 সিটি যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় এই গাড়িটা। কেন জানেন? সুপার ফ্রেশ একটা কন্ডিশন গাড়ি। মানে আমি নিজে অবাক হয়ে যাই যে এই গাড়িটির এখনো সবকিছু অরিজিনাল আছে। হেডলাইট, ব্যাকলাইট, প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা জিনিস এখনো একদম অরিজিনাল। আপনারা অবশ্যই আসলে তো সেটা প্রমাণ পাবেন, তাই না? আমি যেটা বলতেছি, আপনারা যে কোনো এক্সপার্ট বা যে কোনো ইঞ্জিনিয়ার নিয়ে এসে দেখবেন যে এই গাড়ির প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো প্রিয়। আপনি দেখেন গাড়িটা প্রত্যেকটা জিনিস, আর ভিতরে অসাধারণ। দেখেন বিস্কিট, দেখেন কন্ট্রাস্ট কালার, দেখেন প্রত্যেকটা জিনিস। আর এই গাড়ি মার্বেল উডেন, দেখেন উডেন কিন্তু এটা মার্বেল, দেখেন উডেন, মার্বেল উডেন, এলপিজি করা। আরো শুনবেন, এই গাড়িটা কিন্তু একটা ফরেনার ইউজ করতো, এই জন্য উনি একবার সবকিছু এ টু জেড যা কিছু সবকিছু রুচিসম্মত ভাবে লাগাইছে। সো এটা কিন্তু 39 সিরিয়াল গাড়ি, পিছনের সামনে বাম্পার মডেল 14 তে রেজিস্ট্রেশন। আবার এটা সিট কিন্তু টোটাল 7 সিট, চাইলে 7 সিট। আবার কিন্তু এটা কিন্তু বাচ্চাদের সিট না, কিন্তু এটা অ্যাডাল্ট সিট, এটা বড়রা বসতে পারবে। দেখছেন, আমি আপনি যে কেউ এখানে এলপিজি করার পরেও তারপরে বড়দের সিট বসানো হয়েছে। আবার ব্যাকট্যাগ রাখতে চাইলে এটা শোয়ে রাখা, আবার শোয়ে রাখা। আপনি ধরেন এখন লোক সংখ্যা কম, আপনি এটাকে ফোল্ডিং করে আপনি এখানে মাল রাখতে পারবেন, এমার্জেন্সি যদি লাগে আর কি। সো এরপরে আরেকটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে দেখেন খরচটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে আমি তো নিলাম 7 সিট, চালাবো 7 সিট, খরচ কিরকম কি আসবে? একটা এক্স করোলা, একটা এলিয়ন, একটা প্রিমিয়াম গাড়িতে আপনার যেরকম বাৎসরিক খরচ, এই গাড়ি তো সেম। এটাতেও আপনারা ওই 1500 সিসির ইউনিট ইঞ্জিন পাচ্ছেন, জায়গাও প্রায় সিমিলারই, যার কারণে আলাদা করে খুব একটা খরচ হওয়ার আসলে চান্স নাই বললেই চলে। ভাই একটু বনেটটা খুলবেন, আমি একটু ইঞ্জিনিয়ারটার দিকে যাবো, আর লাইটগুলো একটু আমি দেখাই দিই পার্সোনালি। দেখেন কোনো ভাঙা ফাটা নেই, আসলে অরিজিনাল বললেই তো হয় না, লাইটের ড্যামেজ আছে কিনা সেটা দেখান। সেটাও আবার দেখবেন কোনো ড্যামেজ আছে কিনা দেখেন। আলহামদুলিল্লাহ আমার আপাতত দৃষ্টিতে কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না। তারপরে আপনারা যখন আসবেন ফিজিক্যালি দেখবেন গাড়ি, পার্কিং থেকে দেখা বুঝতে তারপরে নেওয়ার সুযোগ আছে, তাই না ভাই? অবশ্যই ফগলাইটও দাও আছে, যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার এক্সামিন করে নেওয়ার সুযোগ আছে। দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন। ইঞ্জিনটা কেমন হবে ভাই? ইঞ্জিনটা অসাধারণ সাউন্ড। আমি যদি স্টার্ট দিয়ে একটু আপনি দেখবেন, এই দেখেন এই যে লাইটের সাথে প্রত্যেকটা স্টিকার, জাপানি স্টিকার, দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন, এই যে দেখেন স্টিকার দেখেন। কিছু জিনিস দেখে গাড়ি কিন্তু ফাস্ট লুকিং। একটা কথা আছে ইংলিশে, বুঝছেন, রাইজিং সান শোজ দ্য ডে, মানে সূর্য সকালে উঠলে বোঝা যায় সারাদিন কিভাবে যাবে। এটা কিন্তু একটা প্রবাদ আছে। আপনি নাম্বার প্লেট দেখলে আর যদি আপনি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা লাইট যদি অরিজিনাল দেখেন, তাহলে আপনি সর্বপ্রথম 99% শিওর হবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা হয়তো এখনো দেখাইনি, সেটা হচ্ছে গাড়ির টায়ারগুলো। আপনি যদি দেখেন টায়ারের বিটগুলো কতখানি ভিজিবল আছে। চাকা নতুন লাগাইছে উনি, 4টা চাকা একবার নতুন, আর ওইভাবে চলেও না লাগানোর পর, তাই না? আবার রিম যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু স্পোর্টস রিম, মানে চমৎকার দেখাবে যখন গাড়িটা আসলে রোল করে যাবে, বিভিন্ন জায়গায় সফর করবেন, বাইরে থেকে এই গাড়িটা দেখতে কিন্তু দারুণ লাগবে। মানে ওই যে বলে না যে পার্সোনাল স্যাটিসফ্যাকশন, যেটা গাড়ি নিলাম দেখতে ভালো হওয়া, ওই জিনিসটাও কিন্তু। কালারটা কি? কালারটা বলেন চেরি ব্ল্যাক কালার। আপনি দেখছেন কালারটা অসাধারণ কালার, মাশাআল্লাহ। আবার ভিতরে স্পেসটাও অনেক, চাইলে যখন ফ্যামিলি মেম্বার বেশি থাকবে, ইনফ্যাক্ট 10 জনও চাইলে এই গাড়িতে বসা ইম্পসিবল। এবং কি শুধু এটা না তো, আপনি এই গাড়িতে বসে যদি আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের এক মাথা থেকে এক মাথায় যান, আপনি বিন্দু মাত্র ক্লান্ত হবেন না, অস্বস্তি লাগবে না, এত রিল্যাক্স মোডে বসা যায়। ভিতরে জায়গা অনেক, সিটগুলো কমফোর্টেবল স্পেস থাকে, সেটার স্পেস এরকম এত ভালো স্পেস থাকে। যেহেতু টয়োটার গাড়ি ভাই, এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নাই, বাকি কথা বাকি জিনিস সাক্ষাতে এসে দেখে তারপরে ইনশাআল্লাহ আপনারা বুঝে নিতে পারবেন। সো এটা মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দিই। এটা হলো 2009 এর মডেল, 14 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড। এই গাড়িটা পাবেন বিসমিল্লাহ কার হাউস। আর আমাদের এটা আস্কিং প্রাইস হলো 13,90,000 টাকা। আর আপনারা স্ক্রিনে দুইজনে দুইটা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে কল দিলে আমরা ডিটেলস আপনাদেরকে আরো সবকিছু বলে দিব। ঠিক পরেই কিন্তু আরেকটা চমৎকার গাড়ি আছে, তাই না? আচ্ছা, আরেকটা গাড়ি, যে চমৎকার বললে ভুল হবে, চমৎকার বললে ভুল হবে। এটা হলো কি, গোবরের মধ্যে যে পদ্ম ফুল ফুটে না, আমরা যে সবসময় একটা প্রবাদ বাক্য শিখে আসছি, গোবরের মধ্যে কি পদ্ম ফুল, সেই পদ্ম ফুল
এই গাড়িটা অসাধারণ একটা সুন্দর কিউট গাড়ি বলা হয় এগুলিকে দেখেন। আর আপনারা জানেন টয়োটা কোর্সা গাড়ি হলেও জাপানের সবচেয়ে এসির জন্য বিখ্যাত। এক একটা গাড়ি এক একটার জন্য বিখ্যাত থাকে, কোর্সার কম্প্রেসার সবচেয়ে ভালো। তো দেখেন প্রত্যেকটা জিনিস দেখা। আবার সিটগুলো যদি কাভারগুলো দেখেন মাশাআল্লাহ অরিজিনাল আছে একদম, তাই না? এবং সিলিং থেকে শুরু করে ভিতরে বাইরে ড্যাশবোর্ড এবং বাইরের ডেকোরেশন, চাকা, রিম, ভাই কি নাইস এটা এই গাড়িতে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন না আপনারা। বডি কিট সহ আছে, প্রত্যেকটা গ্লাসও ইনটেক আছে, কোনো ভাঙা ফাটা পাবেন না। যদি হয় গাড়ি নিতে হবে না এক কথায়, তাই না? সো এটা মডেল কথা বললেন। আচ্ছা, মডেল বলার আগে বলি যে ভাই এই গাড়িটা আপনার এই হুন্ডাতে দাম কত? আপনি হুন্ডা চালান, মিনিমাম একটা গাড়ি তো এরকম ইয়ামার কিনতে গেলে আপনার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা তো লাগবেই। আর একটু বাজেট বাড়ালে কি কি কিনা যাচ্ছে? একটা প্রাইভেট কার কিনা যাচ্ছে, তাও কি আবার টয়োটা জাপানের, আবার টয়োটা জাপানের, আবার পেপারস আপডেট করা আছে, আবার অটো গিয়ার। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, কেন আমি একটা হুন্ডা কিনবো? একটা ভালো একটা হুন্ডা কিনতে গেলে এখন 4.5 লাখ 5 লাখ টাকা লাগে। আর আমি যদি এই গাড়িটা আপনাদেরকে হুন্ডার দামে দিই, তাহলে আপনি একটু চিন্তা করে দেখছেন যে আপনি কত ভালো আপনি রিল্যাক্স হয়ে যায়, ফ্যামিলি সবাইকে নিয়ে চলতে পারবেন। আর হুন্ডার মাঝে মাঝে 2 জন চলতে পারবেন, রোদ বৃষ্টি ঝড় তুফান থেকে সব কিছু থেকে রেহাই পাবেন। তো বাংলাদেশে কিন্তু আপনাদের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট কি, এত কম দামে একটা ভালো গাড়ি পান, জাপানের গাড়ি তাও। সেটা হলো কি টয়োটা কোর্সা 97 মডেল, 2000 রেজিস্ট্রেশন, অটো গিয়ার, পাওয়ার স্টিয়ারিং। এই গাড়িটা আপনাদেরকে আমি যদি বলি, এই গাড়িটার প্রাইস আমার হলো 5,30,000 টাকা। কিন্তু আপনাদেরকে একটা সুবিধার জন্য আমি এটা বলে দিই, যেহেতু আমি হুন্ডার সাথে কম্পেয়ার করছি, আমি একটা ফিক্সড প্রাইস বলে দেবো। বলবো আপনার কাস্টমার মানে নেবে ফিক্সড প্রাইস? অবশ্যই। আচ্ছা, এই গাড়িটার ফিক্সড প্রাইস আমি 4,90,000 টাকা। 4,90,000 4,90,000 টাকা ফিক্সড প্রাইস। এবার আপনার আসলে দেখেন অসাধারণ একটা গাড়ি, দেখেন বডি কিট করা, কত সুন্দর গাড়ি। এই গাড়িটা যদি আমার এখানে যদি 100 জন কাস্টমার আসে, ন্যাক না নাক, কিন্তু বলে যাইতে হবে যে গাড়িটা অসাধারণ একটা সুন্দর গাড়ি। মাশাআল্লাহ। আর শুধু এটাই না, এরকম গাড়ি কিন্তু অনেকগুলো আছে। রিভারি 110 2000 মডেলের গাড়ি আছে, যেটা শখ থাকলে ইনশাআল্লাহ কিনতে পারবেন, 8 লাখের নিচে ইনশাআল্লাহ। শখের গাড়ি এটাকে বলা হয়। আবার এক্সিও আছে এদিকে, এটাও কিন্তু রিজনেবল প্রাইসে, একদম বলা যায় হাতের মধ্যে দাম। ওয়ান পিস গাড়ি বাজারে, ওয়ান আবার পিস এদিকে গাড়ি। এক্স করোলা আছে ভাই, অবিশ্বাস্য প্রাইস। দাম শুনলে গাড়ি নিবেন এটুকু বলা যায়, এটা নিতেই হবে গাড়ির দাম শুনলে। আবার এদিকে যদি ওই নন মাসের ক্রিস্টাল প্রাণ। খুঁজেন, 110 সিরিজের গাড়ি 97 মডেলও রেডি আছে। আর এই সবগুলাই কোথায়? এই গাড়িটা সবগুলি আপনারা বিসমিল্লাহ কার হাউসে পাওয়া যাবে। লোকেশনটা পয়েন্ট করে বলে দিই, 45 গ্রিন রোড। আর স্ক্রিনে 2 জনের 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে ভালোভাবে ডিটেলস বলে দেব। আর এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আসসালামু আলাইকুম।